সবচেয়ে বড় বিষয়টা হলো যে এটা একটা আত্মিক ইবাদত। এটি একটি মনোজাগতিক বিষয়, হৃদয়ের বিষয়, আপনার হৃদয়ের একটা পরিকল্পনার বিষয়। হৃদয়ে একটা পরিকল্পনা জাগে যে আমি যে আল্লাহর ইবাদত করি তার ঘর দেখতে যাব, আমার সেই প্রিয়ের বাড়িটা দেখতে যাব, ঘরটা দেখতে যাব। সেই ইচ্ছা শক্তি আপনাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে বাধ্য করে। সেই ইচ্ছা শক্তি আপনাকে দেশের সীমানা পেরিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে পাড়ি জমাতে শক্তি যোগায়। তো হজ শব্দের অর্থই যেহেতু হৃদয়ের ইচ্ছা, মনের ইচ্ছা, অতএব এটা তো মনোজগতের বিষয়। আল্লাহ তাআলা মানুষের হৃদয়টা দেখেন। কাবা শরীফ এটা হলো আমাদের কিবলাতুল আবদান, আমাদের দেহের কেবলা। কাবা হলো দেহের কেবলা। সালাত পড়তে আমরা ওইদিকে ফিরি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমার চেহারাকে মসজিদে হারামের অভিমুখী করো। দেহটাকে, মনের কেবলা কি? মনের কেবলা হলেন আল্লাহ নিজে। এই জন্য এই কাবা জিয়ারতকে এমন একটা শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে যে শব্দটা হলো মনের সাথে সংযোগ, ইচ্ছা, মনের ইচ্ছা, মনের চাওয়া পাওয়া, মনের সংকল্প। এখানেই একটা বিরাট বিষয় এসে দাঁড়ায়। কেউ যদি শুধু বাইতুল্লাহ 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 কাবা কাবা কাবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে হজে গেল, তাহলে সে শুধু দেহের কেবলাতে সীমাবদ্ধ থেকে গেল, সে মনের কেবলাকে খুঁজলো না। অথচ আল্লাহ তো বলেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। ফালিয়াবুদু হাযাল বাইত বলে না যে এই ঘরের তোমরা পূজা করো, না, ঘরের মালিককে, সেই মালিকের ইবাদত করো। তাহলে মূলত আপনারা যাচ্ছেন কোথায়? কাবাতে। কেন যাচ্ছেন? সেখানে হৃদয়ের যে কেবলা, হৃদয় যার অভিমুখী হয়ে থাকে কম্পাসের কাঁটার মতো সবসময় উত্তরমুখী, উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে, তাই না? মুমিনের হৃদয়টা সবসময় তো আল্লাহমুখী থাকবে। এটারই তো পুরস্কার জান্নাত, অনন্তকালের সুখের জান্নাত, এটার পুরস্কার। তো এজন্য হজ যারা করতে যাবেন তাদের সবার আগে মনটাকে ঠিক করতে হবে, হৃদয়টাকে ঠিক করতে হবে। শব্দটাই হলো আল হজ, কসদুল কলবি। হৃদয়ের চাওয়া কি তোমার? কে তুমি? কাকে চাও? কি চাইতে ওখানে যাচ্ছ? এই জন্য বলে ওয়াজ হাজারা কাবা এক দিল বেহতারাস, হাজারটা কাবা থেকে একটা মন শ্রেষ্ঠ। সাহাবীরা বলতেন, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর কাবার দিকে ফিরে বলতেন, ইয়া কাবা ইন্না হুরমাতাকি আযীমা, হে কাবা তোমার সম্মান তো বিশাল, কিন্তু তুমি তো পাথরের কাবা, পাথরের কেবলা। হুরমাতুল মুমিন আযামু ইনদাল্লাহি মিন, একজন মুমিন যেমন একটা হৃদয় তার এই দেহ খাঁচার ভিতরে রাখে, যেই হৃদয়টা, যে মনটা, যে অন্তরটা আল্লাহর নজরের জায়গা। আল্লাহ শান্তি পান মানুষের মনের মধ্যে, তার ঈমান, তার তাওয়াক্কুল, তার প্রেম প্রীতি ভালোবাসা রেখে তিনি শান্তি পান। এই জন্য ইকবাল বলেন, দিল বদস্তা ওয়ারকে হজ্জে আকবরাস্ত ওয়াজ হাজারা কাবা এক দিল বেহতারাস্ত। দিলটা ঠিক করো, এটা হজ্জে আকবর। আসলেই তো আমার দিলে ঠিক নেই, তা আমার দেহের হজটা কি হবে? দিল ঠিক করে এই বাংলাদেশ থেকে যারা হজে যেতেন অতীতকালে,
এরা হজের আগে যা থাকতেন হজের পরে এসে ফুল চেঞ্জ হয়ে যেতেন। আমরা দেখতাম তাদেরকে, মানে অন্যরকম, আল্লাহর সাথে একটা তার ভাব, একটা সম্পর্ক, মানে আল্লাহর কাছেই যেন চলে গেছে সে। হজ শব্দটা এই মর্মটা বহন করে যে এটা মনের ইবাদত সবচেয়ে বেশি। হজটা একটা ভালোবাসার জিনিস। এটা খলিলুল্লাহ, আল্লাহর যিনি ইটারনাল ফ্রেন্ড, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আলটিমেট ফ্রেন্ড যিনি হযরত ইব্রাহিম, তার দ্বারাই তো এই হজের সিস্টেমটা এই উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এরা কারা? এরা হলেন দুনিয়ার সব কিছু একদিকে, আল্লাহ প্রেম আরেক দিকে। নিজের ছেলেকে কোরবানি জবাই করার জন্য ধারালো ছুরি নিয়ে পোঁচ শুরু করে দিয়েছেন যে পিতা, কার জন্য? আল্লাহর জন্য। বৃদ্ধকালে সন্তান পেয়েছি, আল্লাহ দেখছেন, ও তোমার মনে এখন ইসমাইলের মায়া, তাহলে কি আমার ভালোবাসার সাথে সংঘাত সৃষ্টি হচ্ছে নাকি? জবাই করে দাও। এমন জিনিস তোমার জীবনে থাকবে না যেটা আমার ভালোবাসা থেকে কিছু অংশ টেনে নিবে, এটা সহ্য করব না আমি, জবাই করে দাও। আদতে তো জবাই করে দিয়েছিলেন, জবাইটা হয় নাই সেটা ওনার কাজ, আল্লাহর কাজ, কিন্তু ইব্রাহিম তো জবাই করে দিয়েছিলেন। আসলে সেই জন্যই ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য, এখানে আর কিছু না। সমাজ আমাকে হাজি বলবে, আমার একটা সুনাম হবে। বাংলাদেশে তো এরকম হয়, ইসলামিক কোনো একটা নাম খোঁজার জন্য লাস্ট শেষ জীবনে এসে হাজি অমুক, তাই না? এটা আমাদের সমাজে আমরা দেখি, কিন্তু না, ইবাদত প্রকাশ পেলে রিয়াকারী আসে, লৌকিকতা এসে নষ্ট করে দেয়। সাহাবীরা কেউ নিজেকে হাজি বলতেন না। এখন হজ্জে যাওয়ার আগে মনটাকে ঠিক করতে হবে, কি কি জুলুম অত্যাচার আছে, কোথায় কোথায় পাপ অন্যায় করে রেখেছি, কার কোন সম্পদ আমার দখলীভূত হয়ে আছে অন্যায়ভাবে। ভাই তোমারটা তুমি নিয়ে যাও, আমি আর এগুলি নিয়ে এই পাপের বোঝা বহন করে আল্লাহর সাথে দেখা করতে যাব না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, যিনি বিশ্ব জাহানের রব। আমি সেই দিকে রওনা দিয়েছি। এজন্যই তওবা করে পাপাচার থেকে মুক্ত হতে হয় হজের আগে। কার কি হক আছে, হক করে এবাদগুলি দিয়ে দিতে হয়। এমন না হয় যে আমি বোনের হক খেয়ে ফেলেছি। হ্যাঁ, ওয়ারিসি সম্পত্তি একেবারে কমপ্লিট, তোমরা আগ্রাসন চালিয়ে সব দখল করে নাও। তো এগুলি হারামের সাথে সম্পর্ক যেগুলো আছে, আগের যুগে এই দেশ থেকে যারা হজে যেতেন সব কিছু থেকে মুক্ত হয়ে হজে এমনভাবে যেতেন যে আর হয়তো ফেরত আসবো না, শেষ। তো সেই ভাবটা নিতে তো সমস্যা নাই। নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্ম নিয়তের উপরে নির্ভরশীল। সম্মানিত হাজিয়ানে কেরাম, এইটা অন্তরের জিনিস। আগে অন্তরটা ঠিক করবেন, অন্তরের ভাবের উপরে নির্ভর করবে হজ কতটা আপনি আল্লাহর পছন্দনীয় পন্থায়, তরিকায় আপনি করতে পারবেন। হজের মাসাইল অবশ্যই আপনারা অনেক শুনেছেন। তো হজটা হলো অন্তরে, সবচেয়ে বড় হজের বিষয়টা হলো কোথায়? অন্তরে, নিয়তের পর্যায়ে। এই জন্য হজে আলাদা নিয়ত নাই। জোহর পড়ার আগে যেমন জোহরের নিয়ত করছি, তাই না? একটা নিয়ত মানুষ করে। হজ শব্দের অর্থই হলো নিয়ত। এটা পরিকল্পনা দিয়েই শুরু। এই জন্য শুধু মুখে লাব্বাইকা ওমরাতান, লাব্বাইকা হাজ্জান এটা বলতে হয়।
এটা হলো পুরুষরা একটা সাদা চাদর উপরে আর একটা সাদা চাদর নিচে, মানে এটা কাফনের কাপড় পরে রওনা দিল। সে কাফনের কাপড়, মাথায় কোনো শিরস্ত্রাণ নেই, মাথায় কোনো তার ড্রেস নাই, কোনো কাপড় চোপড় নাই, মজনু, পাগল, একটা পাগলের বেশ, মজনুর বেশে চলে যাচ্ছে। কার মজনু এরা? আল্লাহর মজনু। এটা আরাফাতের ময়দানে গেলে দেখবেন যে আসলে যে কি কান্নাকাটি মানুষ করে, কি কান্নাকাটি যে মানুষ করে, আকাশ থেকে যে কতটা আবেগ দিয়ে আল্লাহ একটা হৃদয়গুলোকে টান মারেন ওখান থেকে, কি যে কান্নাকাটি। আমার মনে হয় মানে পাথরের চেয়ে শক্ত মনও ওখানে গেলে গলে যায়, যেটা আমরা দেখেছি। এজন্য আসলে তো এটা একটা মজনুর দৃশ্য। উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, তুমি আল্লাহকে এমন ভাবে গ্রহণ করো, মনে করো, ডাকো, বিশ্ববাসী দেখে মনে করবে একটা পাগল। সব নবী রাসূলকে পাবলিক বলেছে পাগল, ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, একটা পাগল বা একটা জাদুকর। যাবার তো কোনো রাস্তা নেই আমাদের। তো এখানে একটু আমরা চিন্তা করি যে হজটা আসলে কি, শুরু হয় কোত্থেকে। আমার যে মনটা আল্লাহ দেখবেন, আমি তো কাবা দেখতে যাচ্ছি, আল্লাহ কিন্তু কাবার দিকে নজর না, আমার মনের দিকে। হাজী সাহেবের মন, উনি আল্লাহ তাকিয়েছেন আপনার মনের দিকে, আপনি তাকিয়েছেন কাবার দিকে। এই জন্য এই যে মোবাইল বর্তমান হাজী সাহেবদের বড় শত্রু, তওয়াব করতেছে আর রেকর্ড করতেছে। সে সময় মনটাকে আল্লাহর দিকে না বন্ধু বান্ধবের দিকে। এই যে লসটা, কেন এই লসটা করেন? কেন হাজী সাহেবরা এটা করে? কি প্রয়োজন এটা দেখাবার? কথাবার্তা জিকির বাদ দিয়ে হায় রে গল্প, হায় রে কথাবার্তা। ওখানে তো হজের প্রত্যেকটা কর্মই হলো ইকামাতে যিকরিল্লাহ, আল্লাহর জিকির কায়েম করার জন্য। এমনকি কঙ্কর নিক্ষেপটাও আল্লাহ জিকির কায়েমের জন্য। ইসলামের কোনো কিছুই শুধু বাহ্যিক ঠাটবাট দিয়ে তৈরি হয় না, এটা খুব গভীর অন্তর্জগতে চলে। যাই হোক, তো আপনারা হজে যাচ্ছেন, এখন ফেরেশতারা তো দেখবেন, আল্লাহ তো দেখবেন আপনার হজের টাকাটা হালাল কিনা, হজের টাকাটা হালাল কিনা, সন্দেহজনক কিছু নিয়েছেন কিনা, হারাম কোনো টাকা নিয়েছেন কিনা। হারামের তো কত ওয়ে আছে, সুদ আছে, ঘুষ আছে, আছে না? গার্মেন্টসে আপনি রুজি করছেন, যে মেয়েদেরকে আপনি গার্মেন্টসে নিয়ে গেলেন আল্লাহর বান্দিগুলিরে, তারা কোন ড্রেসে কোন অবস্থা সেখানে কাজ করছে, সেখানে হারামের সংযোগ আছে কিনা। হারাম থাকলে তো সেটা আপনার রুজির মধ্যে ঢুকে গেছে। কোনো খবিস নাপাক সম্পদ দিয়ে বাইতুল্লাহতে গিয়ে হজ করা অযথাই একটা পেরেশানি আর কষ্ট, কোনো লাভ হবে না। তো জাদুকা তয়্যিব বলা হবে, জাদুকা তয়্যিব, তুমি যেই পাথেও নিয়ে আসছো এটা পবিত্র। হজ্জুকা মাবরুর, এই জন্য তোমার হজ কি মাবরুর, এটা মকবুল আল্লাহর কাছে। এইটাই তো এই যুগে সবচেয়ে বড় কঠিন বিষয়, যে আমার রুজিটা হালাল কিনা। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হজের আগে তাহলে মনটা ঠিক করতে হবে, হজের আগে হজের পাথেওটা ঠিক করতে হবে যে এটা হালাল না, এটার মধ্যে কোনো হারামের মিশ্রণ আছে। এখন আপনি ওখানে গিয়ে আল্লাহর কাছে কেঁদে বুক ভাসাবেন, যদি ভাসান তাহলে ও মাতআমুহু হারামুন ও মালবাসুহু হারামুন মাশরাবুহু হারামুন ও গুযযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার লেবাস পোশাক হারাম, তার দেহটা তৈরি হয়েছে হারাম খেয়ে খেয়ে, কিভাবে তার হজ, তার দোয়া, তার প্রার্থনা কবুল হবে? এই জন্য এই যে অদেখা জিনিসগুলো, এগুলো
হাজী সাহেবদের হজের চিন্তা করার সাথে সাথে এগুলো ফরজ, এগুলো ফরজ, হজের ফরজ বিষয়। হাজী সাহেব আমরা তো বক্তৃতাতে আমরা বলি হজের এহরাম ফরজ, তোয়াফে হেফাজা ফরজ, আরাফা অবস্থান করা ফরজ, কিন্তু তার আগেও আরো ফরজ আছে। হালাল রিজিক নেয়া এটা ফরিদাতুন বাদাল ফরিদা, সকল ইবাদতের মধ্যে এটা ফরজ। বিশেষ করে হজ যেহেতু আর্থিক ইবাদত একটা, এই জন্য এখানে অর্থের উৎসটা আমার হালাল কিনা এটা অবশ্যই, এটা ইহরামের আগের ফরজ। এটা সালাতের শুরুর আগে যেমন ওযু ফরজ, পবিত্রতা ফরজ, ইহরাম শুরুর আগে ইহরামের পবিত্রতা যেটা সম্পদ দিয়ে হবে সেটা ফরজ। সেই ফরজটা আমার ঠিক আছে কিনা, তাহলে নিয়তটা একেবারে আল্লাহর জন্য হতে হবে, একেবারে আল্লাহর জন্য। আমাদের যারা বোনেরা যারা হজ করবেন, আপনারা তো যে কোনো ড্রেসে যেতে পারবেন, পুরুষগুলির ড্রেসটা দেখেন, কাফনের কাপড় পরিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, মুর্দা, মরে গেছে আর কি, দুনিয়া নাই আর তার। এবং যদি ওখানে মারা যায় ওই ড্রেস নিয়ে, ওই ড্রেসে তাকে দাফন করা হুকুম, ওই ড্রেসেই দাফন হবে। বয়সা ইয়াউমাল কিয়ামতে মুলাব্বিয়ান, কিয়ামতের দিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হাসরের দিকে উঠবে, সে হাসরের মাঠে যাবে। ভয় পাবার কিছু নেই, ভয় পাবার কিছু নেই। হয়তো ভাবছেন এত কঠিন, কিসের কঠিন, সমস্যাটা কি? মনটা আমি আমার স্রষ্টার জন্য দিলাম, সারা জীবনে তো ঘর দুয়ার সংসার নিয়ে আছি, না হয় 40টা দিন আমি আমার আল্লাহর হয়ে যাই, আমার হৃদয়টা যিনি সৃষ্টি করেছেন স্রষ্টাকে দিয়ে দিই। কোনো কঠিন বিষয়? কিচ্ছু কঠিন না। তাহলে নিয়ত ঠিক করা, নিজের পাথেয় যেটা, ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, উত্তম পাথেয় হলো সেটা যেটাতে তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে যেটা নিয়েছো। সন্দেহ না, সন্দেহ লাগে এটা নেব না। ইমাম বুখারীর বাবা বলতেন যে আমি কোটি কোটি যেই দেরহাম দিনের ব্যবসা করি, একটা দেরহাম আমার এই ব্যবসায়ের পুঁজির মধ্যে হারাম তো নাই, সন্দেহ আছে এরকম একটা দেরহামও নাই। এহরাম মানে কি? হারাম করে নেয়া, আপনি নিজেরা হারাম করে নিয়েছেন। পাপের পাপাচার, দুনিয়াদারির ভোগ বিলাসিতা ইত্যাদি এগুলি সহ হজ বিরোধী সব কিছুকে নিজের উপরে হারাম করে নিয়েছেন। আমি এহরাম, মুহরিম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনি এই হজ যেহেতু সুন্নতে ইব্রাহিমি, এই হজ যেহেতু সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হজ যেহেতু বাবা আদম থেকে এই সুন্নতটা চলা, বাবা আদমের সময় বাইতুল্লাহটা তো প্রথম আদম বানিয়েছেন ফেরেশতাদের সাথে নিয়ে, তখন ছাদ ছিল না, বাইতুল্লাহ ছাদ ছিল না, কারণ উনি যে 60 হাত লম্বা মানুষ, 60 হাত লম্বা, ছাদ দিলে তো বিশাল উঁচু করে প্রাচীর দিতে হবে, 60 হাত লম্বা প্রাচীর, এটা বানানো এত ঝামেলা করার দরকার কি? উনি ছাদ ছাড়াই কাবার ভিতরে উনি সালাত পড়তেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বানালেন তখনও ছাদ ছিল না, ডাইরেক্ট আকাশের নিচে, ছাদ হয়েছে তো পরে। তো এটা হলো মানব জাতি আল্লাহর জন্য প্রথম ঘরটা যেটা বানিয়েছে, আল্লাহর জন্য বানিয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানব জাতির ইবাদতের জন্য প্রথম যে ঘরটা বানানো হয়েছে সেটা হলো লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই যেটা বাক্কা অর্থাৎ মক্কা নগরীতে আছে। মক্কা হলো পুরো শহরটার নাম, আর বাক্কা হলো বাইতুল্লাহ যেখানে আছে, ঠিক যেখানে, এইটুকু জায়গার নাম হলো বাক্কা। বাক্কুন মানে হলো ঘাড় মটকে দেয়া। তাহলে কি ভয় ভাবেন যে কি ব্যাপার, কি ঘাড় মটকে দেয়া হবে নাকি ওখানে গেলে? কার ঘাড় মটকাবে?
যেই কোনো শত্রু, যে কোনো দুশ্মন বাইতুল্লাহর বিরুদ্ধে কিছু করতে যাবে, তার গাড় আকাশ থেকে মটকে দেওয়া হবে। যেমন আব্রাহার গাড় মটকানো হয়েছে, একেবারে চর্বিত ঘাসের মতো রেশা রেশা করে দেওয়া হয়েছে তাকে। এই জন্য এইটুকু শুধু কাবা, যেখানে এইটুকুর নাম হলো বাক্কা, লাল্লাজি বেবাক্কাতা মুবারাকা। তাহলে ওইখানে গিয়ে যত ভক্তি করতে পারেন কাবাকে, ততই আপনি ইনশাল্লাহ আল্লাহকে পেয়ে যাবেন। যাই হোক, তো আমরা তো হজ আমাদের হালাল পাথেহ দিয়ে শুরু, আমাদের একেবারে আল্লাহ প্রাপ্তির মানসিকতা নিয়ে শুরু। আরে ভাই, আপনার জীবনে আল্লাহ প্রাপ্তি না হলে তাহলে কি পেলেন? কিছুই তো পেলেন না। হিন্দুরা বন জঙ্গলে সারা জীবন সন্ন্যাসী হয়ে কাটায় ঈশ্বর প্রাপ্তির জন্য, ভগবান প্রাপ্তির জন্য। দেখেন, মূল চেতনাটা কিন্তু ইসলাম থেকে নেওয়া। ওরা ভুলভাবে ওরা বনবাসে এখানে সেখানে, কিন্তু কথাটা তো ঠিক আছে, মূল জিনিসটা ওরা ঈশ্বর প্রাপ্তির জন্য করে না। আপনারা আমরা কি কাকে পাওয়ার জন্য করব? অবশ্যই আল্লাহ প্রাপ্তি। আমার আল্লাহ প্রাপ্তি হইতে হবে, আমি আল্লাহকে পেতে হবে। সেটা কি এমনি দুনিয়ার ঘর সংসার মোহ ভোগ সব আমার চলবে আর আমি আল্লাহকে পেয়ে যাব না। এখানে কিছু তো আমার ত্যাগের পরীক্ষা পাশ হইতে হবে। তাহলে হজ শুরু হয় আমার পাথেয় থেকে। কি থেকে? আমার পাথেয়, আমার অর্থ থেকে হজটা শুরু, হালাল অর্থ। এখনো সুযোগ আছে, সন্দেহ হলে ফেলে দিবেন। না, জমি বিক্রি করব দরকার হলে, বা যে কোনো হালাল উপায়ে নেব, হারামের মিশ্রণ রাখবো না। একটু হারামের মিশ্রণ থাকলে আল্লাহ তাআলা রিজেক্ট করে দিবেন। তাহলে এটা আমার পাথেয় থেকে শুরু, তারপর আমার মন থেকে শুরু, তারপর আমি এহরাম বাঁধলাম। আমাদের বাংলাদেশ থেকে যখন আমরা যাই, আমরা অনেকে ঢাকা থেকেই একটু গোসল করে, সুবাস মেখে গোসল করে, এহরাম বাঁধার পরে আর সুবাস ব্যবহার করা যাবে না, কিন্তু এহরাম পরার আগে আপনি সুবাস ইউজ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরামের আগে তিনি সুবাস মেখেছেন। হয়তো আয়েশা বলতেন, কুনতু উতাইয়িবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহিল্লিহি ওয়া লিহারামিহি। নবীজি হেল্ল হারাম, তিনি হালাল অবস্থায় এহরাম বাঁধার আগে আমি তাকে সুবাস মাখিয়ে দিতাম। তো সেটা আপনি করতে পারবেন। পরে তো সালাত 2 রাকাত আপনি যদি পড়তে পারেন, বা আপনি যে কোনো ফরজ সালাত পড়ে এহরাম বেঁধে ফেললেন, অসুবিধা নেই। এগুলি মাসালা তো অনেক লম্বা, এগুলি নিচ্ছে আপনাদের বক্তারা আপনাদেরকে বলেছেন বা আপনাদেরকে আরো বলবেন। কেউ আমার বক্তৃতা শুনে হজ করতে পারবেন না, কারণ এটা হলো প্র্যাকটিক্যাল জিনিস। অবশ্যই সেখানে আপনাদের মুআল্লিম থাকবে, আপনাদের সাথে সাথীরা থাকবে, তারা ওটাকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল হজ করাবেন। তো এখন এহরামের পরে সুবাস ব্যবহার করা মস্ত বড় ভুল। এহরামের পরে আর সুবাস ব্যবহার করা যাবে না। এহরামের পরে আপনি কোনো সেলাই কাপড় চোপড় পরলে ওটা মস্ত বড় ভুল, ওটা চলবে না। মানে মাহজুরাতুল এহরাম, এহরামের পরিপন্থী যেগুলো, সেগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। মহিলাদের জন্য সহজ, আল্লাহ সহজ করে দিয়েছেন। তাদের হজটা হলো যেহেতু যুদ্ধ, পুরুষের জন্য হজ তো হজ, কিন্তু নারীদের জন্য হজটা হলো যুদ্ধ। জেহাদ কুন্নাল হজ, এটা একটা যুদ্ধের সমান কষ্টকর জিনিস তাদের জন্য। তাদের দুর্বলতার কারণে দীর্ঘ সফর, সেখানে গিয়ে কঠিন, আরো বর্তমান যে জ্যামের যে অবস্থা, মানুষের একটা হাসর কিয়ামত যেন ওখানে তৈরি হয়। তো সেখানে মা বোনদের জন্য হজ করা, এটা একেবারে যুদ্ধ, যে একবারে মানে আক্ষরিক অর্থেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন সেটাই, এটা যুদ্ধ। এই জন্য তাদের জন্য সহজ করা আছে।